হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখানে তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি রেডি হয়ে নিয়েছি। এদিকে বড় রেডি, আর পাপাও ঘুমোচ্ছে, পাপাকেও রেডি করিয়ে দিচ্ছি। তো ভাবছো নিশ্চয়ই আমরা কোথায় যাব? হ্যাঁ, আমরা যাব হচ্ছে মায়াপুর। তো আমরা ফুল ফ্যামিলি, এবার আর আমরা একা একা ঘুরতে যাব না, আমরা ফুল ফ্যামিলি শুদ্ধ সবাই ঘুরতে যাব। আর এদিকে আমার মা হাই করে দিল, আর এদিকে আমার বড়দি, বড় জিজু, ছোটদি, ছোট জিজু সবাই রেডি। তো এবার আমরা ফ্যামিলি ট্যুরে যাচ্ছি মায়াপুরে। আর এদিকে দেখো আমাদের গাড়ি চলে এসেছে, তাই এক এক করে সবাই লাগেজ নিয়ে যাচ্ছে, আর আমি পরেই বেরোচ্ছি। আর আমার আজকে এত তাড়াহুড়ো লেগে গেছিলো, ভালো করে রেডিও হতে পারিনি। আজকে আমার হিয়ারিং ছিল, তার জন্য আবার বিডিও অফিসেও যেতে হয়েছিল। সেখান থেকে এসে রেডি হয়ে তারপর এদিকে দেখো আমার বর লাগেজগুলো তুলে দিচ্ছিল বলে একদম ঘেমে নিয়ে একটা হয়ে গেছে। এদিকে আমরা স্টেশনে এসে পড়েছি। তো আজকে ট্রেন একদম রাইট টাইমে ছিল। তো আমরা যাচ্ছি তো তিস্তা তোর সাথে। তোমরা কে কে কিছুদিনের মধ্যে মায়াপুর থেকে ঘুরে এলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এদিকে দেখো আমার পাপা তো দিদনকে পেলে আর কিছুই লাগে না, দিদনকে কোলে উঠেছে, ওর বাবা ডাকছে, মুখ ঘুরিয়ে নিয়েছে, ও আসবে না। এদিকে দেখতে দেখতে আধা ঘন্টা হয়েও গেছে, আর আমাদের ট্রেন চলেও এসেছে। তো আমাদের টিকিট তো সেকেন্ড এসিতে ছিল, তো আমরা সেই মতোই দাঁড়িয়েছিলাম, কিন্তু ট্রেনটা একটু স্লোতে চলাতে আমাদের কামরাটা পিছন দিকে ছিল, অনেকটাই যেতে হয়েছিল পরে। তো যাই হোক, ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে ভালোভাবে উঠেও পড়েছি। তো জানো, এবারের আমাদের টিকিটগুলো, যাওয়ার টিকিটগুলো সব এক কামরাতেই পড়েছিল, কিন্তু আসার টিকিটটা আমার আর আমার বরেরটা অন্য কামরায় পড়েছিল। তো এদিকে দেখো, ট্রেনে ওঠার পরে তো ট্রেন ছেড়েও দিয়েছে, আর আমার পাপা আর মা বসে আছে। আর হচ্ছে কি, আমরা পেয়েছিলাম উপরের সিটগুলো, তাই ভাবলাম এত তাড়াতাড়ি সিটে উঠে যাব, বারবার ওঠা নামা একটু ঝামেলা, তার জন্য এখানে চলে এসেছি দিদিদের ওখানে। দিদিদের সিটগুলো একটু সামনের দিকে ছিল, তো এখানে দিদি খাবার বাড়ছিল, কারণ আমরা অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়া করে সিটে আসার পর এদিকে আমার পাপারও খিদে পেয়ে গেছিলো, তাই ওর বাবা খাইয়ে দিচ্ছিল। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। তো 12:30টার মতো তখন বাজে হয়তো। তো তখন আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধামে। আর এরকম টাইমে ট্রেনটা পৌঁছেছে যে না আমরা মায়াপুর যেতে পারবো মন্দিরের ওখানে, না এখানে কাছে কোথাও হোটেল আছে। তারপরে আমরা সারাটা রাত এভাবেই কাটিয়ে দিয়েছি। তো যাই হোক, বাচ্চাগুলো যদি একটু ঘুমোতো তাহলে আমরা একটু শুতে পারতাম, বেডশিট নিয়ে গেছিলাম। তো বাচ্চাগুলো একটাও ঘুমোয়নি, না আমার দিদির ছেলে না আমার ছেলে, মানে কেউ ঘুমোয়নি। তো যাই হোক, এভাবে সারা রাত্রি সবাই হেঁটে গল্প করে একটু ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আর এদিকে ভোর হওয়ার অপেক্ষা করছি, আর আমার পাপা ওই ডগিটাকে দেখছিল, তাই একটু ভিডিও করলাম। আমার জিজুকে একটু ভিডিওতে দেখালাম। আর এদিকে দেখো কামরূপ এক্সপ্রেস যাচ্ছিল। তো আমরা তো হাওড়া গেলে আমরা বেশিরভাগ কামরূপেই যাই, তো এবার টিকিট পাওয়া যায়নি। তো তারপর দেখো একদম আর্লি মর্নিং আমরা চলে এসেছি ফেরিঘাট। এদিকে দেখো মায়াপুরের মন্দিরটা হালকা হালকা বোঝা যাচ্ছে, যেহেতু এখনো সেভাবে সকাল হয়নি, এখন মনে 5:30টাও বাজে না। তো যাই হোক, আমরা যাব হচ্ছে লঞ্চ দিয়ে, নৌকোতে যাব না, লঞ্চেই যাব। বর টিকিট কেটে নিয়েছে, আর এদিকে আমরা সবাই দাঁড়িয়ে আছি, কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো আমাদের লঞ্চ চলে এসেছে, এদিকে সবাই উঠে পড়ছে। তা আমি তো এবার প্রথম উঠলাম লঞ্চে, আমার তো খুব ভালোই লাগলো। তো আমরা মায়াপুর পৌঁছে কি করলাম না করলাম সব থাকবে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা।